আমরা দেখলাম এক একজন এক একভাবে শুকরিয়া আদায় করে। কেউ একটা লাভ দিয়ে দিচ্ছে, কেউ হই হুল্লোড় করতেছে, মেয়ে ছেলে ফেলে নিয়ে তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে, তার শুকরিয়া আদায় করার ভাষা দেখেন। তা আমরা তখন ওখানে চিৎকার দিয়ে ভিডিও করলাম, যেটা হলো নাস্তিক্যবাদের চিন্তা, যারা তার সৃষ্টিকর্তার নাম মুখে নিতে লজ্জা পায়। সরাসরি বলতে হবে আলহামদুলিল্লাহ। যে পাথরের ভিতর থেকে আপনি পানিটা পাচ্ছেন, এই পাথরকে আমার আল্লাহ বিচারের মাঠে জাহান্নামের ভিতরে দিয়ে দেবে। ওয়ান্নাস, এবং মানুষ। এটা যদি সে বুঝতো, আপনাকে প্রশ্ন করি, ওকে লাফালাফি করতে পারতো? তখন বলতো আল্লাহ এটা তোমার নিদর্শন, আল্লাহ তোমার চাইতে বড় কেউ নাই, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই তাসবিহগুলো পড়তো। তো মানুষের শুকরিয়া আদায় করা, আনন্দ প্রকাশের বিভিন্ন ভাষা আছে। একজন আলেমকে প্রশ্ন করতেছে যে আপনি এই আমলটা যে করেন তার দলিল দেন। তো উনি বলতেছে যে আপনারা খেলা দেখতে দেখতে লাভ দেন কেন, এটার দলিল যেদিন দিবেন ওই দিন আমি দেব। নাউযুবিল্লাহ, এরকম কোন কথা ইসলামে আছে? কোন মন্দ জিনিস দিয়ে উদাহরণ দেওয়া যাবে না। শরীয়তের একটা সূত্র আজকে আপনাদেরকে বলি। প্রত্যেক খুতবায়, প্রত্যেক মাহফিলে কথা কমন হতে পারে, কিন্তু আমরা উপস্থাপনাটা একটু ব্যতিক্রম করে করি, যাতে বুঝতে সহজ হয়, কথাগুলো একটু ব্যতিক্রম লাগে। আমাদের সমাজে আপনি যখন একটা ছেলেকে বলবেন যে বাবা তুমি এই কাজটা করো না, তোমার অন্যায়, রাত বাজে 10টা, তুমি চায়ের দোকানে কি করো? এখন বাজে রাত 12টা, তুমি এই রাস্তার উপরে কি করো? তখন ওই ছেলেটা সংশোধন হওয়া বাদ দিয়ে বলে আপনি কি আর কাউকে চোখে দেখেন না? ওই যে পিছনের দিকে তাকান, দেখেন আমার চাইতে ছোট ছোট ছেলে ফেলে আরো কত ঘুরতেছে। হুজুর আপনার এই কর্মটা তো ঠিক হচ্ছে না, এটা বিদআত। তখন তিনি বলে আপনারা কি আমাকে ছাড়া আর চোখে দেখেন না? অত বড় মসজিদের হুজুর, ওখানে যায় দেখেন আমার থেকে বেশি এই কাজ করে। ইসলামের শরীয়তে এমন কোনো কথা নাই উনি করলে আমি করতে পারবো না কেন, উনি যেহেতু করেছে তাহলে এটা ঠিক, এরকম কোনো কথা কোরআন সুন্নাহয় নাই। রাসূল যেহেতু করেছে তাই ঠিক, তিনি যেহেতু করে নাই তাই সেটা বাতিল। মনে থাকবে কথা? আমার রাসূল করেছে জন্য আমি করব, তিনি করে নাই জন্য আমি বাদ দিয়ে দেব। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে রাসূলের আদেশগত সুন্নাহ আমরা কম বেশি পালন করি, কিন্তু তার নিষেধগত সুন্নাহ আমরা পালন করি না। উনি খুব কথা বলতেন খুব ডিপলি। মানে তা'মুরুনা বিল মারুফ, এটা আমাদের মানতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে একজনকে, এটা আমরা মোটামুটি মানি। যে ভাই আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন, যাকাত দেন, সৎ আচরণ করেন, মানুষের সাথে উত্তম ব্যবহার করেন, এগুলো আপনার আদেশ না। কিন্তু নিষেধ কি? নিষেধ হলো মানুষকে কষ্ট দিও না, কাউকে গালি দিও না, বিদআত করো না, শিরিক করো না, কুফরি করো না, নবীর উপর অপবাদ দিও না, অনেক নিষেধ আছে। আমাদের সমাজে কম বেশি আদেশ চলে, কিন্তু নিষেধের সুন্নাহ পালন কেউ করে না, খুব কম করে। অথচ আল্লাহর নবীর আদেশ মান্য করা যেমন ফরজ, যেমন জরুরি, তার নিষেধ মান্য করাটাও তেমন জরুরি। তার নিষেধ থেকে ফিরে আসা, তিনি যেগুলোকে বলে সেগুলো করা যাবে না, সেগুলো থেকে ফিরে আসাটাও একজন মানুষের জন্য ওয়াজিব, জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমাদের ভিতরে, মানুষের ভিতরে তারা হলো উত্তম যারা সৎ কাজে আদেশ দেয় আর অসৎ কাজে বাধা প্রদান করে। এখানে একটা হাদিস আপনাদেরকে বলি। হাদিসটা এসেছে ইবলিস শয়তানের কাছ থেকে। হাদিসটা কি? মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই হাদিসটার রাবি হলো ইবলিস শয়তান। কে বলেছে মানুষ আশরাফুল মাখলুকাত? এই কথা বললেন কিভাবে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষকে আল্লাহ সর্বনিম্ন উল্টা করে ফিরাবে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলতেছে এই মানুষ হলো নিমকহারাম। আল্লাহ বলতেছে এই মানুষ যাবে জাহান্নামে। আল্লাহ বলতেছে মানুষ আর পাথর দিয়ে আমি জাহান্নামের আগুনের জ্বালানি কাঠ বানাবো। তাহলে ও আশরাফুল মাখলুকাত হলো কিভাবে? এই কথাটাই একটা মানুষের তৈরি করা কথা। কথা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মর্যাদা আছে,
বিশাল সম্মান আছে, তবে শর্ত পূরণ না করলে তার কোনো দামই নাই। শর্ত কি? ঈমান এবং আমলে সালেহ। কথা কি বুঝছেন না? মাইকে কি অসুবিধা? যদি ঈমান আর আমলে সালেহ থাকে তাহলে আপনার দাম আছে, আর যদি না থাকে তা আশরাফুল মাখলুকাত তো বহু দূরের কথা, আপনার চাইতে নিকৃষ্ট কেউ নাই। বোঝা গেল? অথচ আমাদের সমাজে বলেন তো এটাকে হাদিস হিসাবে বলা হয় না, হে আল্লাহ আমাদের তুমি সৃষ্টির সেরা করেছো, আমরা আশরাফুল মাখলুকাত, এ কথা বলে কিনা? এটা বলা যাবে না। বলতে হবে আল্লাহ আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, আমরা সুন্নাত চাই, বেদাত থেকে মুক্তি চাই, আমরা তাওহীদ চাই, শিরিক থেকে বাঁচতে চাই, আমরা কুফরি থেকে বাঁচতে চাই, আমরা তাওহীদ চাই, এটা ঠিক আছে। কিন্তু বেদাত এবং শিরিক করবেন, অন্যায় করবেন, পাপ করবেন, আর যদি মনে করেন আমি হলো সৃষ্টির সেরা, এটা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের সামনে এমন কিছু নবীকে হাজির করা হবে যেই নবী এবং তার উম্মতের মোট সংখ্যা হলো 3 জন। কয়জন? বোঝা যাচ্ছে? এমন কিছু নবীকে পেশ করা হবে আমার নবীর সামনে, আমার নবী বলতেছে ওয়াল্লাহি আল্লাহর কসম আমি এমনও নবী 2 চোখ দিয়ে দেখব যে তার এবং তার উম্মতের মোট সংখ্যা হলো 3 জন। তাহলে আপনি যে বললেন মানুষ আশরাফুল মাখলুকাত, ওই নবীর জামানায় মানুষ কি আর ছিল না? ছিল কিনা? তা 3 জন হলো কেন? 2 জন হলো কেন? একজন তো উনি, বাকি 2 জন হলো মানে উম্মত। তার মানে এই 2 জন হলো মুমিন, এই 2 জন হলো সেরা, বাদ বাকি ধরেন 2 কোটি ছিল, 1 কোটি ছিল, আমি কম ধরলাম 10 লাখ উম্মত ছিল তার, এই 9,98,998 জনই হইল ভণ্ড। এরা মানুষ, তবে তাদের কোনো মূল্য নাই। আবু জেহেলের মতো, আবু জেহেল কিন্তু একজন মানুষ, মানুষ কিনা? অবশ্যই মানুষ, তিনি একজন ইতিহাস। তবে মানুষ হলেই সফলতা আসে না, সফলতা আসে ঈমান দিয়ে, আমলে সালেহ দিয়ে। বোঝা কি যাচ্ছে আপনাদের? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, শোনো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করব, আমি এমন একটা দৃশ্য 2 চোখ দিয়ে দেখব, আমার সামনে এমন নবীকে পেশ করা হবে যে তিনি আর তার উম্মতের সংখ্যা 2 জন, তিনি 1 আর তার উম্মত 1। তোমরা জেনে রাখো এমন একজন উম্মত, এমন একজন নবীকে আমার দেখার ভাগ্য হবে যেই নবী হেঁটে যাচ্ছে একা অসহায়ের মতো জান্নাতের দিকে, আল্লাহর কল্যাণের দিকে, যে তিনি ছাড়া তার কোনো অনুসারী পৃথিবীতে ছিল না, অথচ তিনি শত শত বছর ধরে দাওয়াত দিয়েছে আল্লাহু আলাম, কিন্তু কাজ হয়নি। তাহলে মানুষ হলেই কি সফলতা, না ঈমানদার হতে হবে? বলেন। মানুষ হলে কোনো সফলতা নাই। সফলতা তখন যখন আল্লাহর তাওহীদ মেনে নেবে, আল্লাহর দ্বীন মেনে নেবে, তখন তার সফলতা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূলের কাছে লোক আসলো, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, হাদিসের বর্ণনা, তিনি বলতেছে মানুষের ভিতরে কিছু মানুষ আসলো যারা অন্যায় করেছে, হত্যা করেছে, অনেক বড় পাপ করেছে। আর একদল লোক আসলো যারা পাপ করেছে, মহাপাপ করেছে। তখন আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনলাম মুসলমানদের ধর্মের সবচেয়ে বড় নবী, আপনি নাকি সবচেয়ে ভালো ধর্মের মানুষ, আমরা তো অমুসলিম, আমরা এই বড় বড় পাপের সাথে আমরা লিপ্ত ছিলাম, তা আপনার ধর্ম যদি মেনে নেই তাহলে আমাদের এই পাপ ক্ষমা হবে কিনা? বোঝা যাচ্ছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলার আগে আমার আল্লাহ আসমান থেকে ওহী নাজিল করল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসমান থেকে ফয়সালা আসলো, আপনি তাদেরকে ডাক দিয়ে বলেন, কুল, আপনি বলে দেন হে নবী, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, তাদেরকে আপনি ডাক দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তাদেরকে আপনি বলে দেন আমি আল্লাহর দয়া থেকে যেন তারা নিরাশ না হয়।
পাপ করা যেমন খারাপ, তার চাইতে বড় খারাপ এই পাপ আল্লাহ ক্ষমা করতে পারে না, এই কথা মনে করে তওবা ছাড়া বসে থাকা পাপ করার চাইতে আরো বড় পাপ। তাদেরকে বলে দেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ এমন ক্ষমাশীল, আমি সব গুনাহ ক্ষমা করে দেব।